রাজা এটা কি চাল বলতো? তুলাইপাঞ্জি না শিম্পাঞ্জি? শিম্পাঞ্জি। তাহলে তুলাইপাঞ্জি। তুলাইপাঞ্জি চাল। দেখুন বন্ধুরা, তুলাইপাঞ্জি চাল একদম গোবিন্দভোগ বা রান্ধনী পাগল তার মতন সেন্ট। চালটা দারুণ সেন্ট। এই চাল আগে কখনো আমরা খেয়ে দেখি নাই, কিন্তু এই প্রথম খাবো। এই চালটা রান্না করবো আজকে ফেনা পাতা এনেছে কাজল। চালটা একদম ছোট ছোট, কি সুন্দর চাল, তুলাইপাঞ্জি চাল। এই নামটা আমি আগে কোনোদিন শুনি না, এই প্রথম। এর সঙ্গে বেশি কিছু লাগবে না, শুধু একটু আলু আর একটু বেগুন। রান্না শুরু করি এবার। তো নদিয়া দিদা আছে না, ওই দিদা কি বলতো জানিস? কি বলতো? উলন ধরাতে গেলে এই বর্ষার দিনে উলন ধরাতে গেলে যদি না ধরে, তাই বলতো কি, ভিজা কাস্টে ফুটো হাড়ি, এই হচ্ছে নীল রতন ভক্তর বাড়ি। আমার কাকার নাম হচ্ছে নীল রতন। তা আমিও কই, ভিজা কাস্টে ফুটো হাড়ি, এই হচ্ছে মুকুল সরকারের বাড়ি। উনানটা ধরে গেছে, এবার হাঁড়ি চাপাই দিচ্ছি। আজকে মাটির হাঁড়িতে রান্না করব। আগেই জল দিয়ে দিচ্ছি হাঁড়িতে, হাঁড়িটা চাপাই দিচ্ছি। বেশি চাল নিই নাই, তা চালটা ধুয়ে নেবো এবার, ঢেলে নিই। জলটা গরম হয়ে গেছে, এইবার আমি চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে দিচ্ছি। রান্নাঘরে রোদ এসে গেছে, আজকে খুব সকালেই আইছি আমরা ভিডিও করতে। চলুন এবার আমরা সবজি তুলে নিয়ে আসি। কটা বেগুন আনি গাছ থেকে। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। এই গাছে 2টা বেগুন আছে, ছোট ছোট। এই যে এটা একদমই ছোট। হ্যাঁ, হনুমানের জন্য থাকে না, তা কি করবো? আমি ওই কষি কষি খাবো, কষিটাই ভালো লাগে সেদ্ধ। চল দেখি আর ওইদিক পাই নাকি। চলো। সব খেয়ে নিয়েছে? সব খেয়ে খেয়ে ফেলে গেছে। তো 3টে বেগুন হয়ে যাবে। ওগুলো ফেলানো রয়েছে। মাসি, এই একটা বেগুন নষ্ট হয়ে গেছে। ছোট্ট একটা নাকি? হ্যাঁ, এই বেগুন বেশি বড় হয় না। এই যে একটা দাদা, কই? এই যে এই একটা, এই একটা, এইগুলো শুয়ে শুয়ে রয়েছে না, ওই জন্য লুকায় রয়েছে বলে পাওয়া যাচ্ছে। কাদা লেগে গেছে, সারা রাত্রির বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে বেগুনগুলো কাদা লেগে গেছে। কিন্তু তোমার এই বেগুনগুলো হয়ে যাবে তো? হ্যাঁ, এই বেগুন হয়ে যাবে। এই আর একটা আছে। এই ভাত দেখি ফেনা উঠে গেছে, দেখ। বেগুন তুলতে তুলতে ভাত এদিকে ফ্যান উঠে গেছে। ভালো চালটা দিলে। কি সুন্দর, কি তাড়াতাড়ি ভাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি তাড়াতাড়ি ভাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখ কি সুন্দর ফুটতেছে। মাটির হাঁড়িতে না স্টিমটা বেশি ধরে রাখে। আবার ঢাকা দিয়ে রাখি, ফুটুক। ভাত ওদিকে ফেনা হয়ে গেছে, এদিকে আলু কাটতে পারি নাই, এখন আলু কাটে দিচ্ছি। কেটে নেব। ওই সোনা দাদা, হ্যাঁ, আমার সোনা দাদাটা কই? সকাল সকাল ঘুমিয়ে গেছে। সকাল সকাল ঘুম ভেঙে গেছে তোমার? আর আমিও সকাল সকাল চলে আইছি। ওই দেখো ফেনা ভাত হচ্ছে, খাবে? হ্যাঁ, ও আজকে খাবে তো। খাবে আজকে আমাদের সঙ্গে? খাবে তো। খাবে? খাবে তুমি? খাবে? 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 আলুটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার সেদ্ধ দেবো এই আলুগুলো। কি নিয়ে খেলা করছে? কি নিয়ে? ফুল। ফুল কত সুন্দর ফুল, একটা কত সুন্দর ফুল। এটা ছিঁড়ে দিল সুন্দর বলি বলে। আলু কাটা হয়ে গেছে, এবার আলুটা ভাতে সেদ্ধ দিয়ে দেবো। আলু কি সুন্দর একটা সেন্ট।
তুলাইপাঞ্জি চালের নাম শুনেছো তুমি আগে? না, আগে শুনি নাই, খাইও নাই, এই তো প্রথম। প্রথম না? হ্যাঁ অনেকটা গোবিন্দভোগ চালের মতো সেন্ট না? হ্যাঁ, সেন্টটা কিন্তু সেই রকম লাগছে, মনে হচ্ছে গোবিন্দভোগের চাল বা রান্ধুরি ভাগর চাল যেরকম গন্ধটা, হ্যাঁ ওরকম সেন্ট, গন্ধটাই আসছে। কি খুব সুন্দর। সুন্দর সেন্ট চালটা। আমরা কোনোদিনও খাইনি বন্ধুরা এখনো তুলাইপাঞ্জি চাল, তো এই প্রথম আজকে ট্রাই করব কেমন খেতে সেটাও জানাবো। আর তুলাইপাঞ্জি চালের তো পায়েস খেতে খুব ভালো। আজকে আমরা ফেনা ভাত খাচ্ছি, ফেনা ভাত খাবো, তারপরে অবশ্যই পায়েস করেও খেয়ে আপনাদের জানাবো কেমন টেস্ট। বেগুনগুলো দারুণ, কি কচি, একদম কচি কচি বেগুন। বেশি বড় ছোট করবো না, এই সাইজ করবো, 4 ভাগ করে সেদ্ধ দেবো। বেগুনটা এত ভালো, এই বেগুন এইরকমই হয়, বেশি বড় হয় না, এই সাইজ বেগুন হবে। দিয়ে দিচ্ছি বেগুন। এইবার লাগবে লঙ্কা, ভাত প্রায় ফুটে গেছে, নরম হয়ে গেছে, ভাত সেদ্ধ হয়ে গেছে। এবার চলো লঙ্কা নিয়ে আসি, এবার গাছ থেকে কটা লঙ্কা নিয়ে যাই, ঝাল ঝাল করে ফেলা ভাতে। লঙ্কা তোলা হয়ে গেছে, এবার যাই ভাতের মধ্যে সেদ্ধ দেবো। আমার ভাত হয়ে গেছে প্রায়, লঙ্কা দেবো সেদ্ধ গোটা গোটা, গোটাই দিই। গোটাই দিলাম, একটা একটা করে ভেঙে ভেঙে খাবি। নুন স্বাদ মতন দেব। রান্না তো হয়ে গেছে প্রায়, আমার ফেনা ভাত হয়ে গেছে, এবার নামাই নিচ্ছি। একদম কি সুন্দর, দেখো একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখে দিই। এরপর বলছে আবার এই ফেনা ভাতের সঙ্গে মাছ ভাজা খাবে, তা যাই মাছটা কেটে নিয়ে আসি গে। একটা রুই মাছ আছে, এরকম একটা রুই মাছ, ওই রুই মাছটা কেটে নিয়ে আসি। এই দেখুন রুই মাছ, কালকে পুকুর দিয়ে টাটকা মাছ ধরে নিয়েছে, তাই এই মাছটা ভাজা করবো। ফেনা ভাতের সঙ্গে কি রুই মাছ ভাজা হবে নাকি? হ্যাঁ, ঘরে মাছ আছে, মাছ ভেজে দিই খেতে। বেগুন কয়েকটা আছে এই গাছে, এই গাছে রয়েছে রে, এই গাছে আসি নেই, ওই দেখো বড়। এবার কেটে নিচ্ছি টাটকা, এবার পিস করে নিচ্ছি। খুব মোটা করব না, এইটা একটু মোটা করলাম, এটা কি সব খাবে, একটা মাছেই যথেষ্ট, ভাজা খাবে। মাছটা আমি নুন হলুদ মাখাই নেব, হলুদ নুন, কড়াই গরম হয়ে গেছে, তেল দেব, সর্ষের তেল। মাথাটা ফাটাই দিচ্ছি ভিতর মাঝখান দিয়ে। ঠাকুমা এখনো আসে নাই, আর ঠাকুমার শরীর খারাপও হয় নাই, ঠাকুমা সুস্থ আছে, ভালো আছে, তার মেয়ের বাড়িতেই আছে, অনেকদিন বাদে গেছে তো, আর দুদিন থাকবে, তারপরে মা আসবে। সুস্থ আছে মা, চিন্তা করবেন না আপনারা, খুব ভালো আছে, মেয়ের বাড়ি। তোমার খাওয়া হয়ে গেছে? আমার সোনা ভাই গো, হ্যাঁ তোমার বৌমা কই? বৌমা, বৌমা কই?
এই দেখো মাছ ভাজা হচ্ছে, তোমার জন্য রেখেছি একটা, শোনা তো মাছ ভাজা দেখে তোর একটা দাও। নেবে এখন? এখন না, এখন না, রান্না হোক, এখনো হয় নাই তো। হ্যাঁ, আর তুমি এই মাছ খেতে পারবা না শোনা, তোমার জন্য মা দেখবা কি সুন্দর করে রান্না করে দেবে। মাছ ভাজা হয়ে গেছে, কড়াইতেই থাকুক, গরম গরম দেবো, তাই কড়াই ধরে নামে দিচ্ছি। এগুলো বিনা নিমন্ত্রণে লোক চলে এই লাস্টে হবে না তো, হ্যাঁ বাতে হবে সবার এসেছে। সেন্ট বেরিয়েছে? হ্যাঁ পেয়েছি আমি, দারুণ সেন্ট বেরিয়েছে তো। দুর্দান্ত এটা কি চালের খিচুড়ি? কি কি চাল? ধন্যবাদ। তুলাইপাঞ্জি। হ্যাঁ? তুলাইপাঞ্জি। তোলাই পাঞ্জাবি পাঞ্জাবি তুলাই পাঞ্জি। তুলাইপাঞ্জি, হ্যাঁ। আমি Last কোনোদিন এ। নাম শুনি নাই। চন্দন, হ্যাঁ তুলাই পাঞ্জি। হ্যাঁ আমার শুনলাম আমরা ওই প্রথম শুনছি, আর প্রথম এই যে খাবো। সেন্টটা কিন্তু দারুণ না? দারুণ বেরিয়েছে, দারুণ বেরিয়েছে। এদি হ্যাঁ বাস অল্প অল্প। বেরিয়েছে তো না? সেটা খেতে কি ভালো লাগছে। সেই সেই লাল লাল চালের। একটা লঙ্কা দাও। আউশ ধানের। হ্যাঁ দারুণ সেন্ট তো। বাস এটা লঙ্কা। আরে অন্নপূর্ণার বর আছে। দারুণ দারুণ। এই খাচ্ছি প্রথম, ভালো লাগছে খেতে, তাই না? দারুণ লাগছে তো। আমি কেনার সময় বারবার জিজ্ঞাসা করলাম অরিজিনাল চাল তো, বলছে হ্যাঁ অরিজিনাল একদম। একদম অরিজিনাল আছে। এবার বললে দাদা হবে না, তবে এই প্রথমবার খাচ্ছি তো, তো সত্যি সেন্ট আর সেই টেস্ট অমায়িক। দারুণ। তাহলে পায়েস বানালে কতটা টেস্ট। দেখো তোমাদেরকে সবাইকে দিয়ে এখনো কতটা আছে। কতটা রান্না করেছিলা? ওই 350 থেকে 400 গ্রাম চাল, বাবারে, একটা মাছ কাটছি, আর কতজনে খেতে বসেছে। শোনো, তাহলে আমি মাছ অর্ধেক পাই না অর্ধেক- পাই, যে আনন্দটা পাচ্ছি ওইটাই অনেক। আমি অর্ধেক অর্ধেক করে দিই তোমাকে, হ্যাঁ? ভেঙে তুমি ভেঙে একটু খাও। দিলেও হবে। তোমরাই ধরে হ্যাঁ, আনছিলা। তোমাদেরই ধরা মাছ। কালকে আমাদের সেই ধরা মাছ। হ্যাঁ বাহ, আনন্দের মধ্যে একটু একটুতেই অনেক। হ্যাঁ। দোস্ত কেমন লাগছে? মানে কিছু কিছু জিনিস যদি হারিয়ে যায় কিছুদিন পরে ভুলে যাওয়া হয়, তারপরে যদি আরো অনেক দিন পরে সেই জিনিসটাকে যদি পাওয়া যায় তাহলে কতটা আনন্দ পাওয়া যায়। যেমন আমন ধান, আউশ ধান যে চাল ছিল আগে, যে সেই চাল আজকে যেটা তুলাইপাঞ্জি চাল, একেবারে ফেনা ভাত, সেই মনের জন্য সেই সত্য যুগে পৌঁছে গেছি। মানে খেতে খেতে এত ভালো। মেশাকে খেয়েছো চালটা? হ্যাঁ, আগে খেয়েছো না? বহুত দিন আগে। কি টেস্ট কি বুঝছো তুমি, এটা অরিজিনাল নাকি? অরিজিনাল অরিজিনাল Original তো? একদম ঠিক অরিজিনাল কিনেছি? একদম একবারে। মাছ ভাজা দিয়ে একটা আলু দাও না আমাকে। তুলাই পাঞ্চি, ফেনাভাত, জমে ক্ষীর। কি বলবো, দিদি এত সুন্দর রান্না করেছে, আলু প্রথম লাগবে না খাচ্ছি। বললাম তো। নিয়ে নি। আর মাছ ভাজা দিয়ে সত্যি দারুণ দারুণ। আর আমি দিদিকে বলবো যে এত সুন্দর জিনিস যখনই যখনই রান্না করবে আমাকে যেন একটু খবর দেয়। শুধু তোমাকে? হ্যাঁ, শুধু তোমাকে? হ্যাঁ হ্যাঁ শুধু তোমাকে? হ্যাঁ। আর আমরা? তোরা ভাই এসব খেয়ে হজম করতে পারবি না, বুঝলি তো। তাই হুম। সত্যি দুলাল দাদা কি বলবো, আর কিছু বলার নাই। কিছু বলার নাই। আর সত্যি টেস্টটা খুব ভালো। প্রত্যেকদিন কিন্তু আমি দেখতেছি নি, আজকে আমি দেখতেছি নি খাচ্ছি, তো সত্যি টেস্টটা হেভি। প্রথমবার খাচ্ছি, সুন্দর লাগছে। ভিলফুড এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা কি বলবো, মানে যে জিনিসগুলো, যে খাবারগুলো আমরা স্বপ্নে, মানে আমি জাস্ট পার্সোনাল আমি বলছি, আমি স্বপ্নেও ভাবতে পারিনি, দেখিনি, শুনিনি, আর ভাবতে পারিনি যে এই খাবারগুলো আমি কোনোদিন খাবো। তো আজকে মর্নিংয়েই বসে যে খাবারটা, যে চালের ভাত, কি দাদা চালটার নাম? তুলাইপাঞ্জি। তুলাইপাঞ্জি, মানে বাপের জন্ম শুনি নাই এরকম চালের নাম। তো আজ প্রথমবার, থ্যাংক ইউ কাজল দাকে, মানে এই প্রথমবার এই চালের ভাত আমরা খেতে পাচ্ছি, খুব খুব সুন্দর লাগছে। আর ভাতটা এত সুন্দর হয়েছে না, কোনো মানে কথা হবে না। রান্না করছো তো মা? হ্যাঁ, ওই তো বলছি, আমাদের দিদির হাতের রান্না অসাধারণ, বলা যাবে না কিছু। তো থ্যাংক ইউ সবাই। শেষ হয়ে গেছে আমার এই আলু সিদ্ধটা, এই লঙ্কা দিয়ে মাখিয়েছি, বেশ ঝাল ঝাল। আর সাথে পেয়েছি পুকুরের রুই মাছ ভাজা, দারুণ কম্বিনেশন, হেভি টেস্ট। বাবাকে খেয়েছো চালটা? এবার এই চালের ভাত খাওনি না? না, আমি শুনি নাই কোনোদিন। না, খেতে পারে আগে কোথাও হয়তো, মেশো যেরকম খেয়েছে। তুমি আগে কি চালের এরকম টেস্ট না, আগে আমি আমন ধান, আউশ ধান, তারপরে হচ্ছে হলো কাজল ছড়ি একটা ধান আছে, এই মানে তখন এই চালগুলো খুব
তখন পাওয়া প্রিয় যেত। চাল মানে পাওয়া যেত। খুব ভালো খেলাম আমরা সবাই, দারুণ দারুণ, সকালে একদম সাধারণ সবার থালা পরিষ্কার। পরিষ্কার পরিষ্কার, কিচ্ছু নেই। একদম চাইতে যেটা খাইছি। এটা বাকি আছে। আবার দুপুরে খাবো ওই থালাটায়। লেপা পোষা। বলো। এবার আমরা 3 জন বাকি আছি, আমি আর লিমু আর সজল। এই 3 জন খেলেই আমাদের খাওয়া হয়ে যাবে। তাই এরা খুব ভালো খেয়েছে। তার কি বলবো আমি, ওরা ভালো বললো, এটাই অনেক। টাটা। আগামী দিন অন্য নতুন ভিডিও নিয়ে আসছি।